ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত প্রথমে ব্যাটিং করে 471 রান করলো এবং অল আউট হয়ে গেল। জবাবে ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে 209 রান তারাও করে নিয়েছে মাত্র 3 উইকেট হারিয়ে। প্রথম দিন টিম ইন্ডিয়া ডমিনেট করেছিল এবং ইংল্যান্ড পুরোপুরিভাবে ম্যাচই ছিলই না, কিন্তু দ্বিতীয় দিন ইংল্যান্ড ডমিনেট করলো টিম ইন্ডিয়ার আগাদিকে। দ্বিতীয় দিনটা ভারতের জন্য ছিল না, ভারত পুরোপুরিভাবে ফেল হলো দ্বিতীয় দিনে এবং ইংল্যান্ড যে প্রথম দিন খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, 359 রান খেয়ে নিয়েছিল ভারতের আগাদিকে এবং 3টে মাত্র উইকেট ফেলতে পেরেছিল এবং ভারত দুর্দান্ত ব্যাটিং করেছিল প্রথম দিন। কিন্তু দ্বিতীয় দিন যখন ব্যাটিং করতে নামলো ঋষভ পান্ট আর শুভমান গিল শুরুটা তো ভালো করলো, যখন 430 রান হয়েছিল সেখানে 3 উইকেট পড়েছিল এবং শুভমান গিল একটা শট মারতে গিয়ে আউট হলো এবং তারপর পুরো লাইন ধরে গেল টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ দিয়ে 41 রানে 7টা উইকেট হারালো টিম ইন্ডিয়া এবং 471 রানে অল আউট হয়ে গেল। 430 রানে 3 উইকেট থেকে 471 রানে অল আউট, মানে বুঝতে পারছো 41 রানে 7টা উইকেট হারালো টিম ইন্ডিয়ার এবং টিম ইন্ডিয়ার পুরোপুরিভাবে ক্ল্যাপস হয়ে গেল এবং জবাবে ইংল্যান্ড কামব্যাক করে গেল এই টেস্ট ম্যাচটাতে এবং তারপর দিয়ে ইংল্যান্ড যখন ব্যাটিং করতে নামলো তখন জসপ্রীত বুমরা দুর্দান্তভাবে শুরুয়াত দিল ভারতীয় দলকে। জ্যাক ক্রলিকে প্রথম ওভারেই আউট করে দিল এবং ভারতকে প্রথম উইকেট তুলে দিয়েছিল। তারপর জসপ্রীত বুমরার বল মনে হচ্ছে খেলতেই পারছিল না, বেন ডাকেট আর অলি পপ খেলছিল তখন এবং লেগেই ছিল, মনে হচ্ছিল কি আব আউট হচ্ছে এরকম দেখে মনে হচ্ছিল। জসপ্রীত বুমরার বলেই শুধু বাজছিল, কিন্তু ওপর দিকে যারা বল করছিল মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, তাদের জন্য ভাই কিছুই ছিল না, তারা ঠিকঠাকভাবে বলই করতে পারছিল না, তাদের বলে কোনো আবেদন উঠছিল না, কিছু উঠছিল না। জসপ্রীত বুমরার বল দেখেই মজা লাগছে এবং অপর দিকে তারা মার খেয়ে যাচ্ছে, তাদের একটা বলও ভালো হচ্ছে না। কালকে যখন ইংল্যান্ড শুরুতে ব্যাটিং করতে নামলো তখন অলি পপ আর বেন ডাকেট বেঁচে গেল, জসপ্রীত বুমরার আগাদিকে তারা আউট হলো না এবং বেন ডাকেটের একটা ক্যাচ ছুটে গেল এসএসবি জয়সওয়ালের কাছে স্লিপে। ক্যাচটা কঠিন ছিল কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে সেই ক্যাচগুলো কিন্তু হয়ে যায়। তো বেন ডাকেটের প্রথম ক্যাচ ছেড়ে দিল জসপ্রীত বুমরার বলে এবং বেন ডাকেট যখন 15 রানে ব্যাটিং করছিল তখন জাদেজা একটা পয়েন্টে লাড্ডু ক্যাচ ছেড়ে দেয় এবং আমরা এক্সপেক্টই করি না কি জাদেজার মতো ফিল্ডার ক্যাচ ছেড়ে দেবে, তাও আবার একটা সহজ ক্যাচ। এবং তখনই ভাই শক হয়ে গেছিলাম আমরা কি জাদেজা এটা কি করলো, জাদেজা তো কোনোদিনও ক্যাচ ছাড়ে না, আমরা তো স্বপ্নতেও ভাবি না কি জাদেজা কোনোদিনও ক্যাচ ছাড়বে, কিন্তু জাদেজাও একটা মানুষ, তো তার কাছে কালকে সহজ একটা ক্যাচ ছুটে গিয়েছে এবং সেটাই সব থেকে বড় খারাপ হয়েছে টিম ইন্ডিয়ার জন্য। দিয়ে বেন ডাকেট অসাধারণ একটা ইনিংস খেলে গেল, 50-র ওপরে সে রান করে নিল। টিম ইন্ডিয়া সেই ক্যাচগুলো ছাড়ার জন্য অনেকটা পিছিয়ে গেল ম্যাচে। দিয়ে অলি পপ আর বেন ডাকেট 100-র ওপরে পার্টনারশিপ করে গেল। দিয়ে বেন ডাকেট যখন আউট হলো জরুর ব্যাটিং করতে এলো এবং তারপর অলি পপের আরও একটা ক্যাচ ছেড়ে দিল এসএসবি জয়সওয়াল। খুব সহজ ক্যাচ ছিল স্লিপে এবং সেই ক্যাচটাও ধরতে পারলো না এসএসবি জয়সওয়াল এবং কালকে খুবই বাজে ফিল্ডিং করলো টিম ইন্ডিয়া। যে ক্যাচগুলো টিম ইন্ডিয়ার ফিল্ডাররা কালকে ছেড়েছে যদি সেই ক্যাচগুলো ধরে নিত তাহলে হয়তো ইংল্যান্ড 150 রানের মধ্যে 5-6টা উইকেট এখন পর্যন্ত হারিয়ে দিত। তো জবাবে এখন 209 রানে 3 উইকেট হারিয়েছে ইংল্যান্ড। তো ভারতীয় দলকে এখন অবশ্যই কামব্যাক করতে হবে। তৃতীয় দিন যখন শুরু হবে তখন ভারতীয় দলকে স্ট্রংভাবে শক্তিশালীভাবে কামব্যাক করতে হবে এবং লাগাতার উইকেট নিতে হবে, কেননা যেভাবে ইংল্যান্ড দল ক্রিকেট খেলছে দেখে খুব ডেঞ্জারাস মনে হচ্ছে। তো 3টে উইকেট পড়েছে, জসপ্রীত বুমরাই 3টে উইকেট নিয়েছে এবং বাকি বোলাররা কেউ সাথ দিতে পারেনি, উইকেট নিতে পারেনি, সবাই বল করে নিল। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর, জাদেজা সবাই বল করলো, কিন্তু জসপ্রীত বুমরা ছাড়া কেউ উইকেট নিতে পারেনি। জসপ্রীত বুমরা 3টে উইকেট নিয়েছে এবং 3টে যে ক্যাচ ছুটেছে সেই 3টে ক্যাচও জসপ্রীত বুমরার বলই ছুটেছে। তো তোমরা ভাবতে পারছো কি বল করছে জসপ্রীত বুমরা এবং সেই ক্যাচগুলো যদি ধরা পড়ে যেত তাহলে টিম ইন্ডিয়া এখন অসাধারণ একটা পজিশনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু সেই ক্যাচগুলো ছুটার জন্য টিম ইন্ডিয়া এখন অনেকটা মনে হচ্ছে কি পিছিয়ে আছে। ইংল্যান্ড টিম ইন্ডিয়ার কাছাকাছি যেতে পারে, টিম ইন্ডিয়া যে 471 রান করেছে সেই 471 রানের কাছাকাছি পৌঁছে যেতে পারে যা ব্যাটিং করতে শুরু করেছে একমাত্র বোলার জসপ্রীত বুমরা। সে যখনই বল করতে আসছে মনে হচ্ছে উইকেট পড়বে টিম ইন্ডিয়ার এবং বাকি বোলাররা যখন বল করছে তখন দেখেই মনে হয় না কি উইকেট তারা ফেলতে পারবে। তো এরকমই কাহিনী আমরা দেখতে পেলাম ইংল্যান্ডের ইনিংসে। তো তৃতীয় দিন যখন শুরু হবে টিম ইন্ডিয়াকে দুর্দান্ত বোলিং করতে হবে এবং বাকি বোলারদেরও সাথ দিতে হবে এবং তারপরই ভারতীয় দল হয়তো কামব্যাক করতে পারবে আরও একবার এবং ইংল্যান্ডকে 350-র মধ্যে আটকাতে পারবে।